মোদিকে নিয়ে যারা সামাজিক মাধ্যমে পোস্ট কিংবা কমেন্ট করেছেন তাদের কি এবার পড়তে হতে পারে শাস্তির আওতায়? ভারতের আন্দোলনের আগুন নিভলেও যেন নতুন এই আতঙ্ক তাড়া করে বেড়াচ্ছে শিক্ষার্থীদের। কারণ প্রধানমন্ত্রীকে নিয়ে করা কিছু পোস্টের এবং তাতে করা কমেন্টের জেরে শুধু কয়েকটি অ্যাকাউন্ট নয়, মেটার ইন্ডিয়ার শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধেও মামলা হয়েছে। ভারতে ককরোচ জনতা পার্টির বিক্ষোভকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে নরেন্দ্র মোদীকে নিয়ে বিকৃত এবং কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি আপত্তিকর ছবি এবং ভিডিও ছড়ানোর অভিযোগ উঠেছে। এমন ঘটনায় মেটা ইন্ডিয়ার প্রধান অরুণ শ্রীনিবাস সহ একাধিক ফেসবুক এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের বিরুদ্ধে মামলা করেছে হায়দ্রাবাদ সাইবার ক্রাইম পুলিশ। পুলিশ জানিয়েছে, দুই ব্যক্তির অভিযোগের ভিত্তিতে এসব মামলা দায়ের করা হয়েছে। অভিযোগকারীদের দাবি, ইনস্টাগ্রামে তারা এমন একাধিক সম্পাদিত ছবি এবং ভিডিও দেখেছেন যেখানে প্রধানমন্ত্রীকে অশ্লীল, অবমাননাকর এবং বিভ্রান্তিকরভাবে উপস্থাপন করা হয়েছে। এভাবেই কোটি কোটি মানুষের ঘরে দেশ জুড়ে ফ্রিজ একটাই, ওয়ালটন। শুধু তাই নয়, এসব পোস্টের মন্তব্যের ঘরেও ছিল বিদ্রূপ, অশালীন ভাষা এবং উস্কানিমূলক বক্তব্য। অভিযোগকারীরা বলছেন, ডিজিটালি সম্পাদিত এবং এআই দিয়ে তৈরি এসব কন্টেন্ট দ্রুতই ছড়িয়ে পড়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে, ছড়াতে পারে ভুয়া তথ্য, এমনকি জনশৃঙ্খলাও বিঘ্নিত হতে পারে। এদিকে কয়েকদিন আগে নরেন্দ্র মোদীর একটি ফেসবুক ভিডিও সাময়িকভাবে ব্লক হওয়ার ঘটনায় সমালোচনার মুখে পড়ে মেটা। এরপর প্রতিষ্ঠানটি জানিয়েছে, প্রধানমন্ত্রীর সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্টে অতিরিক্ত নিরাপত্তা এবং তদারকির ব্যবস্থা নেওয়া হবে। ভবিষ্যতে এ ধরনের গুরুত্বপূর্ণ অ্যাকাউন্টের পোস্ট পর্যালোচনা করবেন শুধুমাত্র জ্যেষ্ঠ কর্মকর্তারা এবং অন্তত 2 জন ঊর্ধ্বতন কর্মকর্তার অনুমোদনের পরই কার্যকর হবে কোনো সিদ্ধান্ত। জানা গেছে, চলতি সপ্তাহে ভারত সরকারের সঙ্গে বৈঠকে বসবে মেটার প্রতিনিধিরা। সেখানে কন্টেন্ট নিয়ন্ত্রণ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের নজরদারি আরও জোরদার করার বিষয়েও আলোচনা হতে পারে। সব মিলিয়ে ভারতের সামাজিক যোগাযোগ মাধ্যমে রাজনৈতিক কন্টেন্ট নিয়ে নতুন করে শুরু হয়েছে বিতর্ক। নিউজ ডেস্ক, বাংলাদেশ বুলেটিন।